ফিলিস্তিন নির্বাচনে শিশু হত্যা করছে ইসরায়েল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে আমাদের সঙ্গে দায়িত্ব জিজ্ঞাসা করলে আমরা কি উত্তর দেব? মুসলিম দেশগুলো রাষ্ট্রপ্রধান যাদের সক্ষম দেওয়া সাহায্য করা কিছুই সাহায্য করছে না, তারাই এবার কি উত্তর দেবে? আপনি বলেন না, আমরা তাই প্রশ্ন করি কি উত্তর দেবে? আসলে এটা আমাদের উত্তর আছে না? উত্তর নাই। আমরা একটু বলতে পারবো আমরা যেতে পারি না, আমাদের কাছে ক্ষমতা ছিল না যাওয়ার কোনো, সেই আমরা ট্রেনিংও নাই, জ্ঞানও নাই, কিচ্ছু জানি, যুদ্ধের কোনো কিছু আমরা জানি না, একটু বলতে পারবো। তাহলে এটা আমাদের যুদ্ধ এখন আমরা ব্যক্তিগত মানুষ করে না, যুদ্ধ কে করে? মিটারে করে, ও সেনাবাহিনী করে। এখন যদি দরকার ছিল রাষ্ট্রগুলি অংশগ্রহণ করার, ওরা অংশগ্রহণ করতেছে না, ওরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বেশি আমাদের চেয়ে। কারণ আমরা আসলেই আমাদের উপর এটা আদিষ্ট না, আমরা আদিষ্ট হবো যখন আমাদের সরকার আমাদের নির্দেশ দিবে যাইতে হবে, তখন আমরা যাওয়ার জন্য সুযোগ দিবে, শিখার জন্য ট্রেনিং দিবে, তখন আমাদের যেতে হবে। এরা কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে ট্রেনিং শুরু করে দিয়ে না আবার, কিন্তু হ্যাঁ এটা করবেন না, এটা শরীয়ত অনুমোদিত না, হ্যাঁ এইটা কয় না, কারণ এই ট্রেনিং কোনো আসলেই আপনার কোনো কাজে আসবে না। আর ওখানে গেলে ওখানে মানুষ এখানে বিপদে আছে কি, ওখানে যাই আপনি কিছু করতে পারবেন না। ওরাই নিজেদের লোকদের কোথায় লুকানো জায়গা পাচ্ছে না, ছোটো বাচ্চাদের সেখানে বোমা মারতেছে ওরা, ইহুদিরা নির্বিচারে জিনিস করতেছে। সেই জায়গাতে আপনি যে কোথায় দাঁড়াবেন, আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না। বরং এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দোয়া করি আল্লাহর কাছে প্রথমে, দ্বিতীয়ত আমাদের সরকারের কাছে আবেদন করি তারা যেন ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, সহযোগিতা করে, এবং ফিলিস্তিনি ভাইদের কাছে দোয়া করি তারা যেন দপ্তর নফস করে। দপ্তর নফস বুঝেন, নিজেকে নিয়ন্ত্রণ করে, কষ্ট করে। এমন কিছু আপনি তৈরি করে দিবেন না যে জিনিস আপনি করতে আপনি এটা শেষ পর্যন্ত সামাল দিতে পারবেন না। যে জিনিস আপনি সামাল দিতে পারবেন না সেই জিনিস আপনি শুরু করেন না। আমরা কথা বুঝাতে পারছি? যে জিনিস আপনি পারবেন সেটা আপনি করবেন। শরীয়ত আপনাকে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউ কষ্ট দেন না। আপনি যদি পারতেন, এমন যদি হইতো যে আমি শুরু করে দিলে আমার বাইরে এসে আমার পাশে দাঁড়াবে, তাহলে করেন। মানুষ কিন্তু কেউ বুঝে কোথাও বলবে না ভাই আমি এসেছি বাইরের মানুষ, আমি এখানে কিছু গন্ডগোল করবো না, বুঝলেন জিনিসটা? বা আমি এমন মানুষ, আমি দুর্বল, আমার কেউ সাহায্য করতে আসবে না, তো গন্ডগোল করে না। আপনি এমন সময় সাহায্য চাই যে এমন সময় করবেন যে সময় আপনার সহযোগিতা আসবে বলে আপনার কেউ অঙ্গীকার করেছে, কেউ কথা দিয়েছে, কিন্তু আপনি এই মিথ্যা কথা শুনবেন না, তারা আপনারা লাগাই দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। অনেক মানুষ আছে এরকম যে আপনাকে লাগাই দিয়েছে, আপনি এবার বিপদে পড়ছেন। ওরা সব দেশে রয়েছে, কোনো হোটেলে খাচ্ছে, কোনো দেশে আরাম করে বেড়াচ্ছে, কেউ আছে আরেক দেশ বেঁচে, সে আরেক দেশের সাথে অর্থে চুক্তি করবে, আর কেউ অস্ত্র বিক্রি করবে, আপনারা লাগাই দিচ্ছে আরামের মধ্যে। এইটা যেন না হয় ভাই, আপনি বুঝবেন আপনি কতটুকু সামাল দিতে পারবেন। হ্যাঁ বুঝলেন না কথাটা? আর ভাই বলে পায়জামা নিজের সঙ্গে খেয়াল রাখি যে আমি শুধু পায়জামা কিনলে হবে না, সমানতা পায়জামা কি খুলতে হইব আমার, তাই না? বুঝলেন নাই? এমন ফ্যান পরে দিয়েছেন, কিছুক্ষণ পরে বাচ্চা ফ্যান তো করতে পারি না, ওই কাপড় তো নষ্ট করবে। আপনি চিন্তা করতে হবে আগে যে আমি যেটা ঢুকছি এটা বেরোতে পারবো কিনা। আপনি চিন্তা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এটা কিন্তু করেছেন। এমনকি তিনি আবু বছরকে ফেরত দিয়েছেন কাফেরদের কাছে, অথচ ওই সময় সাহাবায়ে কেরাম বিনা মিশরে কেউ বলে আমরা হক করবেন না, বলছে আমরা হক করবো। আর বলতেছেন ওমর আমি কিন্তু আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল বলছি, বারবার বলতেছেন আমেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যে পারবেন না এটাকে ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, অস্ত্র সংগ্রহ করুন, আপনার লোক সংগ্রহ করুন, মানুষের কাছে যান, কান্নাকাটি করেন, বাইরে যান, আমাদের মেরে বলতেছে আপনারা আসেন, যাবে আরো ব্যস্তগুলো একসাথে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। আর আপনার মেসেজ একসাথে কিন্তু বিশাল খেলবেন। তারা আঙ্গুল দিয়ে ইশারা পাইছে, সঙ্গে সঙ্গে রান্না করে পাঠাই দিচ্ছে, আর আপনি ওটা মেরে যাচ্ছে, আপনি কিছু চাই না বানাতে পারেন না। কি হলো আপনি কি করছেন এটা? বুঝলেন না? আপনি দেখেন না, দুনিয়ার কেউ মুসলিমদের ভালোবাসে না, মুসলিমরা নিজেদের ভালোবাসে কিনা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে। আমাদের বাইরে মনে হচ্ছে কেউ সন্দেহ কেউ কিছু করতে হবে, সবাই কেউ আখের গুছাচ্ছে, সবাই এক একজনে এক এক চুক্তি করবে, এটার মাধ্যমে এক একটা লাভবান হবে, কিন্তু কেউ ইসলামের জন্য কেউ ইসলামের জন্য কান্নাকাটি করার কেউ নেই। শুধুমাত্র আবেগ দিয়ে আবেগ তাড়িত হয়ে যুবকদেরকে নষ্ট করার কোনো কারণ নাই ভাই। আমি দোয়া করি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আলামী জিহাদ কায়েম করে দেয়, যাদের পতাকা উড্ডীন করে দেয়, সবাই জিহাদে যেতে পারে, কিন্তু পাগলামি করা যাবে না। অর্থাৎ কিছু নাই শুধু মরে দেওয়ার, অর্থাৎ আমরা এই করবো সেই করবো, হ্যাঁ করে রাস্তায় বন্ধ করে আমার কি লাভ হচ্ছে, এই মিছিল আমার কি লাভ হয়েছে আমি বলতে হবে, কোনো লাভ হবে না। এই কাজ করবেন না, দোয়া করবেন আল্লাহর কাছে। এমন বাইরের জানাবে যাদের ক্ষমতা তারা যেন পাশে দাঁড়ায়, এটুকু বলবেন। আল্লাহ হেফাজত করুন।